एवरीवन वेलकम बैक टू माई चैनल गार्ली मेनिया। आमी पियाली आज तुम्हारे साथे शेयर करब আমসত্ত্বের रेसिपि। যারা প্রচুর আম খেতে ভালোবাসো কিন্তু সারা বছর আমের ফ্লেভার পেতে চাও কোনো না কোনো খাবারে, তার জন্য করে রাখতে পারো আমসত্ত্ব। তার জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করব আমসত্ত্বের রেসিপি। তো আজকে আমাদের বাগানের ঝড়ে বাগান থেকে পড়েছে প্রচুর আম। সেই আমগুলো নিয়ে আমি কি করব, কিছু কিছু কাঁচা আছে, কিছু কিছু পাকা আছে, তো সেই আমগুলো ভালো করে ধুয়ে বানিয়ে ফেলবো এবার আমসত্ত্ব। দেখতে পাচ্ছ কড়াই জল বসিয়ে দিয়েছে, একটু গরম গরম হয়েছে নাকি দেখে আঙুল দিয়ে টেস্ট করে তারপরে আমি বসিয়ে দিলাম আধা কাঁচা আমগুলো প্রথমে। তো আধা কাঁচা আম কেন বসাচ্ছি, তার এর মধ্যে একটু টক টক ফ্লেভার থাকবে আর পাকা আম একদম মিষ্টি হবে, তো টক মিষ্টি মিশে হবে আমসত্ত্ব দারুণ। এবার দেখতে পাচ্ছ কাঁচা কাঁচা আমগুলো একটু যখন কালার চেঞ্জ হয়ে গেছে তখন আমি পাকা আমগুলো দিয়ে দিচ্ছি, কারণ পাকা আমগুলো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। ঢাকা দিয়ে করছি, দেখতে পাচ্ছ পুরো আমগুলো পুরো একদম কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে একদম আমসত্ত্বের জন্য এবার রেডি। এবার আমি গ্যাস ফ্লেম বন্ধ করে দিয়ে একটুক্ষণ রাখবো ঠান্ডা করার জন্য, কারণ ঠান্ডা না করলে গরম অবস্থায় হাত একদম পুড়ে যাবে। তো ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমরা আতিগুলো বের করে নেব। সমস্ত আমের আতিগুলো বের করে নেওয়ার পরে দেখবে তোমরা একদম বাজারের মতন বানিয়ে ফেলবো আমসত্ত্ব। এবার দেখো আমি আর মা মিলে আতিগুলো বের করে নিচ্ছি। দেখো টক আমের মানে টক টক যেগুলো আছে মানে আধা কাঁচা আছে সেগুলোর আতিটা অনেকটা পরিমাণে বেরোচ্ছে, আর পাকা আমগুলো বেশিরভাগ জল বেরোয়। তো এইভাবে আমরা সমস্ত আতিগুলো বের করে নেব। যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমি আমার এই চ্যানেলে লাইফস্টাইল, ব্লগিং, ব্রাইডাল মেকআপ, কুকিং এই সব কিছু শেয়ার করে থাকি তোমাদের। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো এরপরে দেখছি আতিগুলো সমস্ত বের করা হয়ে গিয়েছে। এরপর আবার কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম হয়ে এলে এবার আমরা আতিটা এবার কড়াতে দিয়ে দেবো। এতে কি আমের জলটাকে আমাদেরকে মেরে নিতে হবে, তাহলে এরপরে আঠা আঠা একটু ভাব আসবে। এর মধ্যে আমরা একটু স্বাদের জন্য চিনি আর একটু নুন দেব, বেশি চিনি নয়, একদম অল্প করে চিনি আর নুন দেবো যাতে টকটক ব্যাপারটা থাকে। এরপর একটু পাকিয়ে নিলে এটা হবে অনেক দিন পর্যন্ত আপনি স্টোর করে রাখতে পারেন। তাই আমরা এটাকে অনেক 7-8 দিন রোদে দিয়ে ভালো করে যদি রাখেন ফ্রিজে অনেক দিন সারা বছর আপনি স্টোর করে রাখতে পারেন। একটু চাটনিতে, একটু এমনি যে কোনো কিছু বানালেন তাতে দিলেন, সুন্দর টেস্ট লাগবে। এবার আমি থালাতে একটুখানি করে তেল দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিচ্ছি, তাহলে তেলের গন্ধটা আর ছাড়বে না এই আমসত্ত্ব থেকে। এবার আমসত্ত্বগুলো থালায় ভালো করে মিলে দিলাম, মিলে শুকোতে দিয়ে দিয়েছি রোদে। এভাবেই শুকোবো এবং পরের দিন আবার উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো উল্টে দিয়েছি, উল্টো দিকটাও এভাবে শুকিয়ে নিতে হবে। কিছুদিন কড়া রোদে শুকিয়ে নেওয়ার পরে এভাবে পিস পিস করে আপনি ফ্রিজে স্টোর করে রাখলে সারা বছরই আপনি আমের উপভোগ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, টাটা।